সর্বপ্রথম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করতে হইবে। শান্তি ভিত্তিতে, চিন্তা ভিত্তিতে সক্রিয় হইয়া সকল দেশকলার কাজে সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে যাইতে হইবে। যে সমস্ত বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন আমরা অশান্তির কিছু কাজ হচ্ছে, এই যেন সব বন্ধ করি এবং জাতির বিবেক ওলামায়ে কেরাম যেন এই সমস্ত কাজের প্রতি দৃষ্টি দিয়ে ঐক্য স্থাপন করিয়া আমরা আমাদের ভবিষ্যৎ নসল এবং জাতিকে নির্দেশনা দিতে পারি। সমগ্র দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান যে এখন এই সময় সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে দেশে আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষের মধ্যে সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করা। এখন হচ্ছে আমাদের দেশ করার সময়। আমরা কেউ যেন কোনো প্রতিশোধের স্পৃহায় উন্মত্ত হয়ে কারো উপর প্রতিশোধ আমরা করতে না যাই, কারণ এর সুযোগে অনেক দুষ্কৃতিকারী আমাদের এই যে বিজয়কে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। যে হযরত উলামায়ে কেরাম প্রত্যেক যুগে ত্যাগ এবং তিতিক্ষার পরাকাষ্ঠায় উত্তীর্ণ একটা জীবনযাপন করেছেন। দেশ জাতির জন্য তাদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং হযরত উলামায়ে কেরামের মূল্যায়ন যাতে সর্বত্র থাকে, এ ব্যাপারেও আমাদের পক্ষ থেকে জোরালো আলোচনা এসেছে। যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দেখা উচিত যে কাদের কোরবানি, কাদের ত্যাগ তিতিক্ষায় এই দেশ তিলে তিলে গড়ে উঠেছে, কারা ইতিপূর্বে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, শাহাদত বরণ করেছেন, আর কিভাবে পুরো দেশের ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি স্বকীয়তা কিভাবে তারা ধরে রেখেছেন। যে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন হলো, যে ছাত্র সমাজের মাধ্যমে এই পরিবর্তন হয়েছে, সেই ছাত্র জনতার এই বিপ্লবকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, অন্তঃস্থল থেকে তাদের মোবারকবাদ জানাই। এবং এই আন্দোলন সফল করতে গিয়ে, এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে, শেখ হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে নামাইতে গিয়ে যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছে, আমরা তাদের মাগফিরাত কামনা করি।